জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-এর ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী 7/7/2025 সোমবার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের একটি শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক। তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান, তা তোমাদের মাঝে শেয়ার করব। এখানে টোটালি 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায় আলাদা আলাদা করে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমে শুরু করব হচ্ছে প্রথম অধ্যায় রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন। তোমরা যারা এই চ্যানেলটিতে এত নতুন দর্শক হয়ে আছো অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এই চ্যানেলটিতে তোমাদের যাবতীয় তথ্যগুলো ইনশাল্লাহ প্রকাশ করা হবে। শুরু করছি প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের। টোটালি 4টি অধ্যায় আছে। আমরা 4টি অধ্যায় আলোচনা করব, পার্ট পার্ট আলোচনা করব। প্রথম সাকসেস হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাআল্লাহ। প্রথম অধ্যায় রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন। আর এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বইতে এখন ইনশাআল্লাহ দাগিয়ে নাও। আমি তোমাদেরকে আস্তে আস্তে সেই বিষয়গুলো দেখিয়ে দিব। তোমরা অবশ্যই ইনশাআল্লাহ এই সাজেশানটি থেকে ইনশাআল্লাহ 90% উপরে প্রশ্ন কমন আসবে। আর অবশ্যই বই বা খাতা রেডি করে নাও। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ এই প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই পরীক্ষায় সবগুলো কমন পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই বই বা গাইডে তোমরা অবশ্যই টিকমার্ক করে নাও। প্রথম অধ্যায়ের ক বিভাগ জাতীয়তাবাদের জনককে উত্তর দিয়েছি। তোমরা শুধুমাত্র প্রশ্নটি তোমাদের বইতে টিকমার্ক করে নাও। প্রশ্নগুলো তোমরা অবশ্যই সেখান থেকে পড়তে পারবে। 2 নম্বর জাতীয়তাবাদ কাকে বলে। 3 নম্বর জাতীয়তার 3টি উপাদানের নাম লেখো। 4 নম্বর কত সালে বঙ্গভঙ্গ হয়। 5 নম্বর বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল। 6 নম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে। 7 নম্বর 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন কি নামে পরিচিত ছিল। 8 নম্বর কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু হয়। 9 নম্বর ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। 10 নম্বর কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়। 11 নম্বর দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি। 12 নম্বর লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। 13 নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়। 14 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়। 15 নম্বর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। 17 নম্বর বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়। 17 নম্বর এখানে একটি টাইপিংয়ে মিস হয়েছে। 18 নম্বর তেসরা জুন পরিকল্পনা কি। 19 নম্বর মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত। 20 নম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন। 21 নম্বর কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ হয়। 22 নম্বর কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়। 23 নম্বর পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে ছিলেন বা সামরিক শাসক কে ছিলেন। 24 নম্বর কত সালে পাকিস্তানের প্রথম সাংবিধানিক প্রণয়ন করা হয়। 25 নম্বর পূর্ববাংলা প্রথম গভর্নর কে ছিল এবং 3টি পুনরূপ দেওয়া আছে, যেমন LOP লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার, এগুলো অবশ্যই পড়ে নেবে, এবং PODO এগুলো পড়ে নেবে, এবং EBDO এই 3টি পুনরূপ অবশ্যই একটু পড়ে নেবে। এরপরে হচ্ছে যে খ বিভাগ। তাহলে প্রথমে ছিল ক বিভাগ, এখন আলোচনা করব খ বিভাগ। খ বিভাগের মাত্র 4টি প্রশ্ন। বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝো, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো, এবং লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। এরপরে গ বিভাগ। গ বিভাগের 3টি প্রশ্ন। 1956 সালের সংবিধানের মূল উৎস বা মূল বৈশিষ্ট্য কি কি, এবং 1935 সালের ভারত শাসন আইনের প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা করো, এবং 1905 সালের বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করো। এ ছিল প্রথম অধ্যায়। আমরা চলে এখন দ্বিতীয় অধ্যায়।
দ্বিতীয় অধ্যায়ে থাকছে হচ্ছে প্রথমে ক বিভাগ। ক বিভাগে টোটাল আছে হচ্ছে যে 17টি, আমরা 17টি দেখে নিই। আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বই বা গাইডে টিকমার্ক করে নাও। ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম লিখো। এরপরে কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 3 নাম্বার, জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 3 নাম্বার, যুক্তফ্রন্টের কত সালে গঠিত হয়? যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 4 নাম্বার, যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দাবি কী ছিল? এরপরে 4 নাম্বার, 1954 সালের প্রাদেশিক নির্বাচন মুসলিম লীগ কতটি আসন লাভ করে? এরপরে 6 নাম্বার, ঐতিহাসিক দফা কে উত্থাপন করে? 7 নাম্বার, ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? 8 নাম্বার, 6 দফার প্রধান দফা কী ছিল? 9 নাম্বার, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? 10 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? 11 নম্বর, 11 দফা কখন ঘোষিত হয়? 12 নম্বর, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়? 13 নম্বর, 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু তার অমর ভাষণটি কোথায় দেয়? 14 নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় এবং কতটি সাবসেক্টরে ভাগ করা হয়? 15 নম্বর, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 16 নম্বর, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? এরপরে 17 নম্বর, কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এবার খ বিভাগের টোটাল হচ্ছে 5টি প্রশ্ন। অপারেশন জ্যাকপট বলতে কি বোঝায় এবং 1970 সালে সাধারণ নির্বাচনে তাৎপর্য আলোচনা করো এবং 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ বর্ণনা করো। যুক্তফ্রন্টকে এবং ভাষা আন্দোলনের কারণগুলো লেখো। গ বিভাগের আছে হচ্ছে যে 4টি প্রশ্ন, যেমন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 6 দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা করো এবং 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো এবং বাংলাদেশের অভ্যুদয়ের ভাষা আন্দোলনের অবদান আলোচনা করো। তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সংবিধান। ক বিভাগের টোটাল আছে হচ্ছে 5টি প্রশ্ন। কি কি? বাংলাদেশের বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কতজন? বাংলাদেশের সংবিধানের কয় কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রয়েছে? 3 নম্বর, বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 4 নম্বর, বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে এবং কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়? এবং খ বিভাগের আছে হচ্ছে 2টি প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে লিখো এবং বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলতে কি বুঝো? ক বিভাগের আছে একটা 3টি প্রশ্ন, 1972 সালের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনের সমূহ আলোচনা করো এবং বাংলাদেশের রাষ্ট্রপতি পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপর চতুর্থ অধ্যায়, বৃহৎ রাজনৈতিক শক্তি। 1 নম্বর আছে বাকশালের পুনরূপ কি? এরপর 2 নম্বর, থানাকে উপজেলা উন্নীত করেন কে? 3 নম্বর, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বলতে কোন সালে গঠন করা হয়? এরপরে গ বিভাগের আছে 3টি, খ বিভাগের আছে 3টি, ভীষণ 2021 কি এবং মৌলিক গণতন্ত্র কি এবং বেসরকারীকরণ বলতে কি বোঝে? এবং গ বিভাগের আছে হচ্ছে 3টি প্রশ্ন, যেমন বাংলাদেশের 1990 সালের গণ অভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা করো এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা করো এবং বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিও। ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে ইনশাআল্লাহ 90%-এর উপরে প্রশ্ন কমন আসবে, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নিয়েছো। আর এই প্রশ্নগুলো পড়লেই হবে, এই প্রশ্নের বাইরে আর পড়ার প্রয়োজন নেই। তোমরা যারা এই চ্যানেলটিতে এখন নতুন দর্শকে আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো অবশ্যই এই চ্যানেলটিতে নিয়ে আসার
চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, ইনশাআল্লাহ সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয় সেগুলো লেটেস্ট নোটিশ নিয়ে আলোচনা করা হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।